পিএম কিষাণ সম্মান নিধি যোজনার টাকা এবার আপনাদের ফেরত দিতে হবে। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন। আমি আপনাদের একদম অফিসিয়াল নোটিশ দেখিয়ে দেব। যারা যারা এতদিন টাকা পেয়েছেন, পিএম কিষাণ সম্মান নিধির টাকা যারা যারা পেয়েছেন, তাদের মধ্যে অনেককেই এবার কিন্তু টাকা ফেরত দিতে হবে। আমি আপনাদের বারবার করে বলেছি, আপনি যেই ইনফরমেশনই দিচ্ছেন না কেন, সঠিক ইনফরমেশন দিন এবং সঠিকভাবে টাকা দিন। তো ভুল তথ্য দিয়ে আপনি যোগ্য না, তাও আপনি টাকা নিচ্ছেন। এইবার সরকার কিন্তু নোটিশ পাঠানো আরম্ভ করলো। অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন, সাইডে আমি স্ক্রিন শেয়ার করছি। দেখুন এখানে কি বলেছে, দেখুন দেখতে পাচ্ছেন অ্যানেক্সার 1, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ এগ্রিকালচার। এখানে বলছে রিফান্ড অফ ফান্ড আন্ডার পিএম কিষাণ রিগার্ডিং, অর্থাৎ পিএম কিষাণ রিগার্ডিং যে ফান্ড রয়েছে সেই ফান্ডটাকে আপনার রিফান্ড করতে হবে। আপনি যে টাকা পেয়েছেন এতদিন ধরে সেটা কিন্তু রিফান্ড করতে হবে। দেখুন কি বলেছে, এটা কিন্তু আপনার বাড়িতেও নোটিশ আসবে যদি আপনি যোগ্য না হন। যোগ্য না হয়েও যদি আপনি টাকা পেয়ে থাকেন, তাহলে আপনিও কিন্তু এই নোটিশটা পাবেন দুদিন আগে আর পরে। দেখুন এই নোটিশটা কিন্তু একজনকে পাঠানো হয়েছে। কি বলেছে, স্যার ম্যাডাম, দিস ইজ টু ইনফর্ম you that you have been marked as ineligible farmer, income tax pay farmer অথবা wrong account beneficiary under PM Kishan as per following details। PM Kishan যোজনার জন্য বা টাকা পাওয়ার জন্য যে যোগ্যতা প্রয়োজন, আপনার সেই যোগ্যতা ফুলফিল হচ্ছে না। এক কথায় আপনি ইনএলিজিবল। হয়তো এতদিন টাকা পেয়েছেন, কিন্তু এখন কি হচ্ছে, এখন কিন্তু নতুন ভাবে আপনাদের ভেরিফিকেশন করা হচ্ছে যে আপনারা কি আদৌ টাকা পাওয়ার যোগ্য না। আর সেই কারণেই কিন্তু এই যে নোটিশ, এই নোটিশ কিন্তু বাড়ি বাড়ি পাঠানো হচ্ছে। কাদের? যারা কিনা ইনএলিজিবল, যারা এলিজিবল না, যোগ্য না পিএম কিষাণ যোজনার টাকা পাওয়ার, তবুও যারা টাকা পেয়েছে তাদের কিন্তু সম্পূর্ণ টাকা এবার ফেরত দিতে হবে। আর কি দেখুন কি বলেছে, ডেট অফ ইন এলিজিবিলিটি, মানে আপনাদের কবে ভেরিফিকেশন করা হয়েছে, যেদিন বোঝা গেছে যে আপনি ইনএলিজিবল। তো তারপরে কি বলেছে, রিজন অফ ইনএলিজিবিলিটি, যে আপনি কেন ইনএলিজিবল, কেন আপনি টাকা পাওয়ার যোগ্য নন। বলেছে হেড অফ দ্য ফ্যামিলি অলরেডি রিসিভ দ্য বেনিফিট অফ দ্য স্কিম, মানে একই ফ্যামিলিতে কিন্তু পিএম কিষাণ যোজনার টাকা দুজন পেতে পারে না, একই ফ্যামিলিতে একজনই পায়। তো সেই ফ্যামিলির যে হেড অফ দ্য ফ্যামিলি আছে সে অলরেডি টাকা পাচ্ছে, তারপরেও আবার সেই ফ্যামিলির অন্য একজন অ্যাপ্লাই করেছে, সেও টাকা পেয়েছে। তো এই কারণে কিন্তু তাকে ইনএলিজিবল করে দেওয়া হয়েছে। কিন্তু এতদিন যে টাকাটা তারা পেয়েছে সেই টাকা কিন্তু ফেরত দিতে হবে। দেখুন পুরস্কার বলা হয়েছে, as per above details you are hereby requested to refund, you are hereby to requested to refund, আপনাকে রিফান্ড করতে বলা হচ্ছে টোটাল অ্যামাউন্ট 32,000 রুপিস, মানে প্রায় 32,000 টাকা। যে যেমন পেয়েছেন টাকা, মানে আপনি অযোগ্য হয়েও আপনি পিএম কিষাণ যোজনার টাকা পেয়েছেন, তো সেক্ষেত্রে যত টাকা আপনি পেয়েছেন সেই টাকাটা কিন্তু আপনাকে রিফান্ড করতে হবে। এই ব্যক্তির ক্ষেত্রে কিন্তু বলা রয়েছে 32,000 টাকা। আপনার ক্ষেত্রে হয়তো কম হতে পারে, বেশি হতে পারে। আপনি যত টাকা নিয়েছেন সরকার থেকে, অযোগ্য হওয়া সত্ত্বেও আপনাকে কিন্তু টাকা ফেরত দিতে হবে। এবং কিভাবে ফেরত দিতে হবে, অবশ্যই আপনাদের ব্যাংকের মাধ্যমে ফেরত দিতে হবে। এই যে নোটিশটা পাঠানো হচ্ছে, যে ডেটে নোটিশটা পাঠানো হচ্ছে তার ঠিক এক সপ্তাহ, যে দেখুন বলছে মেনশন বিলো উইদিন 7 days ফ্রম রিসিভ লেটার, মানে এই যে চিঠিটা আপনাকে পাঠানো হবে, যে নোটিশটা আপনাকে পাঠানো হবে, সেই নোটিশটা পাওয়ার এক সপ্তাহের মধ্যে আপনি দেখবেন, নোটিশটার ডেটটা দেখবেন, সেই ডেটের এক সপ্তাহের মধ্যে কিন্তু আপনাকে এই সম্পূর্ণ টাকাটা ফেরত দিতে হবে। তবে এক্ষেত্রে আমি একটা কথা বলি, কারা অযোগ্য তারা অ্যাপ্লাই করেছে, টাকা পেয়েছে, কিন্তু যখন অ্যাপ্লাই করেছে তখন যারা সরকারি কর্মচারী আছে তারা কি তখন ঠিক মতো ভেরিফিকেশন করেনি? এতদিন পরে যখন তারা ভেরিফিকেশন করলো, দেখা যাচ্ছে সে এলিজিবল নয়, তাকে টাকাটা দেওয়া হয়েছে, এত টাকা দেওয়া হয়েছে, কিন্তু সে এলিজিবল নয়, তাহলে টাকাটা ফেরত নেবে, বেশ ভালো কথা। কিন্তু সেই ব্যক্তি, সেই ফার্মার যদি সেই টাকাটা খরচ করে ফেলে, সেই টাকাটা, তাহলে সেই এক সপ্তাহের মধ্যে কিভাবে টাকাটা দেবে? এটাও একটা কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে। তো যাই হোক, আবারও বলছি, যে কোনো যোজনা, যে কোনো সরকারি প্রকল্পের টাকা আপনি ভুলেও ভুল তথ্য দিয়ে নিতে যাবেন না, আপনাকে কিন্তু একদিন না একদিন টাকাটা ফেরত দিতেই হবে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আপনার বাড়িতে যদি নোটিশ আসে অবশ্যই কমেন্টসে জানাবেন, কিংবা আপনি পিএম কিষাণ যোজনায় কত টাকা এই পর্যন্ত পেয়েছেন কমেন্টসে কিন্তু জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, এইরকমই নতুন নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন।